যেটা যত দুর্লভ হয় এটা তত দামি হয়। হীরা এত দামি কেন? এটা বড় দুর্লভ, এটা পাওয়া যায় না, এটা এই জন্য বড় দামি। যেটা যত রেয়ার হয় এটা তত দামি হয়, যেটা যত অ্যাভেলেবেল হয় এটা তত কম দাম হয়, ঠিক না? হীরা এত দামি কেন? এটা বড় দুর্লভ, এই জন্য বড় দামি। আমাদের ঢালকানগর হযরত আলা দামাত বারাকাতুহুম বলেন চোখের পানি বড় দুর্লভ, সাত আসমানে কোথাও চোখের পানি নাই, আছে? বলেন জিবরিল চোখের পানি দিতে জানে না, সাত আসমানের কোন ফেরেশতা কাঁদতে জানে না, কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা কাঁদার যোগ্যতাই দেন নাই। বলেন কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা কি কাঁদার যোগ্যতাই দেন নাই? কোন পৃথিবীর কোন জানোয়ারকে আল্লাহ তাআলা কাঁদতে দেন নাই। পৃথিবীর কোন ইহুদি আল্লাহর ভালোবাসায় কাঁদতে পারে না, পৃথিবীর কোন নাসারা আল্লাহর ভালোবাসায় কাঁদতে পারে না। এই জন্য আল্লাহর ভালোবাসায় অনেক সময় ভালোবাসার আতিশয্যে কান্না আসে না, আসে না? আচ্ছা, ছেলে বিদেশ থেকে আসলে মা কাঁদে না, কাঁদে না? এখানে কাঁদলো কেন? হ্যাঁ, এখন তো আর কাঁদা নাই, এখন মারাও কাঁদে না, মাদের চোখের পানিও শুকিয়ে গেছে। মোবাইলে মাদের চোখের পানিও শুকিয়ে ফেলছে। বাস্তব না? মোবাইলে কি করছে বলেন? মাদের চোখের পানিও শুকিয়ে। আরে আগে কমপক্ষে মা কাঁদতো, আর কেউ না কাঁদলো, এখন মারাও কাঁদে না। কি লেগে? মোবাইলে ভিডিও কলে দেখে, এর লেগে আর কাঁদে না। বাস্তব না? এর লেগে আর কাঁদে না। হ্যাঁ, বাচ্চার লাগে একটু কাঁদতো, আগে বিদেশে গেলে বাচ্চার লাগে কাঁদতো, এখন বাচ্চার লাগেও কাঁদে না, মনে উঠলে ভিডিও কলে দেখে আর কাঁদে না। এই মোবাইলের সবচেয়ে গজব করছে, চোখের পানি কমা দিছে। চোখের পানি কি দিছে? তিনটা জিনিস যার নসিব হয়ে গেল। এক নম্বরে জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেল, যার জিহ্বাটা মাঝে মাঝে আল্লাহর নাম নিয়ে নড়ে। খলিল আহমদ চারণপুরী রহমতুল্লাহ লিখছেন ইকমামুশ শিয়াম নামক কিতাবের মধ্যে, আল্লামা খলিল আহমদ চারণপুরী রহমতুল্লাহ লিখছেন জিকিরের সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ তাআলা জিকিরকারীকে জিকিরকারী বানান। আল্লাহ তাআলা জিকিরকারীকে কি বানান? জিকিরকারী বানান। জিকিরের সবচেয়ে পুরস্কার জিকিরকারীকে জিকিরকারী বানান। এটা আবার কি কথা? জিকিরকারীকে জিকিরকারী বানান, এটা আবার কি কথা? জিকিরের দ্বারা যদি আমার জিহ্বা নড়ে, এই নাড়ানো আবার আবার নাড়ানোকে বাধ্য করে। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ একবার আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমার যে কি হয়ে গেল, আমি আপনাকে এতবার ডাকছি, জীবনে তো জবাব শুনি নাই। আমি আপনাকে এতবার ডাকলাম, জীবনে তো জবাব শুনি নাই। আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ আসলো, আব্দুল কাদের শুনো 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 শুনো, তুমি একবার ডাকার পরে যদি আমি 70 বার জবাব না দিতাম, তুমি দ্বিতীয়বার ডাকার তৌফিকই পাইতা না। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বড় দৌলত জিকিরকারীকে আল্লাহ তাআলা জিকিরকারী বানান। জিকিরকারীকে কি বানান বলেন? জিকিরকারী বানান। জিকির তাজলুবুজ জিকরা, জিকির জিকিরকে খিচে, জিকির জিকিরকে টানে। সুবহানাল্লাহ। জিকির জিকিরকে কি করে? টানে। জিকির জিকিরকে কি করে? টানে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের 2 নম্বর সবচেয়ে বড় পুরস্কার, আল্লাহ তাআলা বলেন আমি জিকিরকারীকে মাযকুর বানাই। জিকির, আমার জিকির যে করবে আমি তার জিকির করব। সুবহানাল্লাহ। তুমি আমার জিকির করবে যত, আমিও তোমার জিকির করব তত। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। এবার আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যিহ রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব আল্লাহু আকবার কবীরা আল ফাওয়ায়েদের মধ্যে তিনি লিখছেন, শুনবেন? জীবন আর শুনেন নাই বাক্য, একজনও শুনেন নাই, একজনও এই বাক্য আর জীবনে শুনেন নাই। আমিও এর আগে আর শুনি নাই। শুনবো? তিনি বলেন যে একটা ফকির তার মোহসেনকে ভালোবাসবে, এটা তো স্বাভাবিক। ফকির তার মোহসেনকে ভালোবাসবে, এটা তো স্বাভাবিক। আপনি বাজারে গেলেন, কোনো ফকিরকে 100 টাকা দিলেন, এটা স্বাভাবিক।
এখন ফকিরে আপনাকে ভালোবাসে, আগামী বাজারে এসে আপনাকে মনে মনে খোঁজে, এটা স্বাভাবিক না স্বাভাবিক? এই ফকিরটা আরেক ফকিরকে দেখা মাত্রই বলে আজকে একটা ভদ্রলোককে দেখলাম, জীবনে আর কোনোদিন কেউ দেয় না রে, আজকে 500 টাকা দিল। হ্যাঁ, আমাদের কুমিল্লা এক বুজুর্গ ছিলেন, কুমিল্লা মার্কাজের যিনি মালিক, এই জায়গাটার যিনি মালিক হাজী হারুন সাহেব, বড় ব্যবসায়ী ছিলেন। তো ধরেন পাকিস্তান পিরিয়ডের কথা, এক ভিক্ষুক মহিলা ইনার কাছে হাত পাচ্ছে, ইনি করছেন কি পকেটে হাত দিয়া 500 টাকার একটা নোট দিয়ে দিচ্ছে। তখন 500 টাকায় কয় মন ধান পাওয়া যায়? তখন 4 টাকা 1 মন ধান পাওয়া যায়। 500 টাকার নোট দিছে আর ওই বেডি হার্ট ফেল করে ফেলছে। আচ্ছা, হুঁশটুস আসার পরে এই বেটি হাজি সাহেব পিছু পিছু আবার ঘুরে, তো বলতেছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তোমার, কি হয়েছে? ও হাজি সাহেব, আপনি একটু পকেটে হাত দিয়ে দেখেন, আপনি ভুল করছেন কিনা দেখেন। হাজি আপনি ভুল করছেন কিনা দেখেন। আমি একটা স্বচক্ষে, আমাদের টুমচরের প্রিন্সিপাল আলিয়া মোচা বুজুর্গ কইছে, আমি স্বচক্ষে দেখা ঘটনা তোমাদেরকে শোনাচ্ছি। তো ওই মহিলা বলতেছে হাজি সাহেব একটু পকেটে হাত দিয়ে দেখেন, আপনি ভুল করছেন কিনা দেখেন। কি হয়েছে? চান না আপনি ভুল করছেন না? না ভুল করি না, যাও। কি ভাই, ফকির তার মোহসেনকে ভালোবাসবে, এটা স্বাভাবিক। লেকিন পৃথিবীতে কে আছে রাস্তার কোনো ভিক্ষুককে 10 টাকা দিয়ে বাড়ি যায় তার জন্য দোয়া করে, আল্লাহ ভিক্ষুককে 10টা টাকা দিলাম, ভিক্ষুককে তুমি মাফ করে দাও, বলছে জীবনে? আচ্ছা, আগামী বাজার আইসা আবার তালাশ করে দেখি ওই ভিক্ষুকটা কই থাকে, আজকে 20 টাকা দিব, আছে কেউ? আচ্ছা, তার জীবনে আর এই ভিক্ষুকের কথা মনে পড়ে? তাহলে ভিক্ষুক তার মোহসেনকে, মোহসেন মানে অনুগ্রহকারী, ভিক্ষুক তার এহসানকারীকে ভালোবাসবে, এটা স্বাভাবিক। লেকিন এহসানকারী ভিক্ষুককে ভালোবাসবে, এটা তো অস্বাভাবিক। এটা স্বাভাবিক না অস্বাভাবিক? হ্যাঁ, অস্বাভাবিক না বাবা? এবার তিনি বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুহুম, আল্লাহ আমাকে ভালোবাসে, এটা কি পরিমাণ অস্বাভাবিক। উচিত ছিল আমি তাকে ভালোবাসবো, তিনি আমাকে ভালোবাসার দরকার কি? তিনি তো আমারে সব দিচ্ছেন, আবার ভালোবাসার দরকার কি? বুঝেন নাই কথা মনে হয়? তিনি তো আমারে সব দিলেন, তিনি আর আমাকে ভালোবাসার এমন কি দরকার? ভিক্ষুককে তো সব দিলাম, 100 টাকা দিলাম, তোরে ভালোবাসার কি দরকার? আল্লাহ যেন বলা উচিত ছিল তোরে তো আমি সব দিলাম, তোরে আর ভালোবাসার কি দরকার? লেকিন এখন রব বলেন আমি তোর ভালোবাসার অপেক্ষায় আছি, আমি তোকে ভালোবাসি আর তোর ভালোবাসার অপেক্ষায় আছি। এটা আশ্চর্য না? আচ্ছা, এটা কত বড় আশ্চর্য! হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যদি তোমরা দ্বীন ছেড়ে দাও, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আমি আরেক দল বানাবো, আল্লাযীনা ইউহিব্বুহুম, যাদেরকে আমি ভালোবাসবো, ওয়া ইউহিব্বুনানি, আর যারা আমাকে ভালোবাসবে। যদি আমরা খোদা না খাস্তা আল্লাহকে ভালোবাসতে ভুলে যাই, আল্লাহ আরেক দল বানাবে যারা আল্লাহকে ভালোবাসবে। হইতে পারে ক্যালিফোর্নিয়া, আজকের এই ক্যালিফোর্নিয়া, আজকের এই মেক্সিকো, কোন শহর? লস অ্যাঞ্জেলেস। হইতে পারে এই শহরের রব এমন এক জাতি বানাবে ইনশাআল্লাহ, যে জাতি আল্লাহকে ভালোবাসার জন্য জান লাগাবে। হইতে পারে ইনশাআল্লাহ এই শহরকে পাক করে দিছে, এমন এক জাতি এখানে নিবে যারা আর আল্লাহর নাফরমানি করবে না, যারা আর কি করবে না বলে। তাই লাইসা মিনাল আজাব আন্নাল ফকিরা ইউহিব্বুল মুহসিনা ইলাইহি, এটা কোনো আশ্চর্য নয়। ফকির তার মুহসিনকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য নয়। ওয়া মিনাল আজাবে, আশ্চর্য বিষয় হলো আন্নাল মুহসিনা ইউহিব্বুল ফকিরা, মুহসিন ফকিরকে ভালোবাসে, এটা বড় আশ্চর্যের বিষয়। আমার রব আমাকে ভালোবাসে, এটা কতই না আশ্চর্যের। আর আমি কমবক্ত রবকে ভালোবাসি না, এটা কতই না আশ্চর্যের। ঠিক না বেঠিক বলে? আমি ভালোবাসা, এটা স্বাভাবিক ছিল না অস্বাভাবিক ছিল? মা বাচ্চাকে ভালোবাসে, স্বাভাবিক না অস্বাভাবিক? হ্যাঁ, বাচ্চা মাকে ভালোবাসে, স্বাভাবিক না অস্বাভাবিক? আচ্ছা, কে আগে ভালোবাসে? হ্যাঁ, কে আগে ভালোবাসে? এরপরে বাচ্চা কি করে? আচ্ছা, জন্মের দিনে মা বাচ্চাকে ভালোবাসে কিনা? হ্যাঁ, তখন বাচ্চা কিছু বুঝে, বাচ্চা চিনছে, দেখি ভালোবাসে। হ্যাঁ, পেটে আসার পরেই মার ভালোবাসা শুরু হয়। মা আস্তে কদম দেয় পেটের বাচ্চাটা ব্যথা না পায়।
সুবহানাল্লাহ বলবেন। যেই মা কদম দিতে আসতে দিছে পেটের বাচ্চাটা যেন ব্যথা না পায়, আর ওই মারে এবার কি পরিমাণ ব্যথা বাচ্চা দেয়। হায় রে বাচ্চা, হায় রে আমি মাকে কি দিলাম, মা আমাকে কি দিল। 2-4 দিন যদি একটু লোক 2-4 দিন যদি ও হাসপাতালে একটু কমলা মুখে ঢুকে দেয়, সবাই বলে বেড়া, জানিস বেটা মাকে মুখে লোকমা তুলে দিছি। অথবা মা তোমার মুখে লোকমা তুলে দিছে কমপক্ষে 6 বছর। বাস্তব না বাস্তব? মাকে যদি একদিন সুচু করাইতে হয়, একদিন পানি ঢেলে দিতে হয়, তো এটা বলে বলে বেড়ায়। আর তোমাকে মা পানি ঢেলে দিছে 6 বছর। কত আশ্চর্য! বাস্তব না বাস্তব? তাহলে মা আমাকে ভালোবাসবে এটা তো দরকার নাই, দরকার ছিল না। লেকিন মা ভালোবাসা জান দেয়। আমি ভালোবাসা দরকার ছিল, আমি ভালোবাসার নাম নাই। বলেন না বাস্তব না বাস্তব? এবার বলে লাইসা মিনাল আজাব, এটা তো বড় আশ্চর্য। যিনি 7 আসমান 7 জমিন সব বানিয়েছেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা, যিনি 7 আসমান 7 জমিন সব বানিয়েছেন, তিনি তোমার কাছে আবার চাইবেন 10 টাকা। এটা বড় আশ্চর্য। আশ্চর্য না? কি আমার কোরআনের ঘরের জন্য 100 টাকা দাও, কে চাইতেছে? এটা কি কথা? আপনি না 7 আসমান 7 জমিন সব বানাইছেন, আপনি না স্বর্ণের খনি বানাইছেন, আপনি না হীরার খনি বানাইছেন, আপনি না তেলের খনি বানাইছেন, তো ওখান থেকে কিছু এখানে ঢাইলা দেন না আমার কাছে সামকির লিগা। আল্লাহ কয় এটা বড় আশ্চর্য, আমি তোমার কাছে চাইতেছি, এটা বড় আশ্চর্য। তুমি আমারে তোমার জীবনের সর্বস্ব দিয়ে দিবা, এটা কোনো আশ্চর্য নয়। কিন্তু তুমি তো দেওই না, আমি তোমার কাছে এখন চাইতেছি, এটা বড় আশ্চর্য। আবার আমি চাইতেছি কি লেগা, এটা আবার আমার জন্য আমি চাইতেছি না, আমি আবার তোরে ডবল দেওয়ার লেগা চাইতেছি। আশ্চর্য কথা। আমি আবার তোকে কি দিতে চাইতেছি। এই জন্য আল্লাহু আকবার কাবীরা। বুঝলাম না যে সেটাও বুঝলাম না। বলেন কি বলছি? মনে করছি মোবাইলেই বুঝি আমার জীবন, মনে করছি টেলিভিশনেই বুঝি আমার জীবন। ইমাম সাহেব যদি তারাবির সেজদার মধ্যে 4-12 জায়গা 5 বার তাসবিহ পড়ে, তো শেষে কি কয়? হুজুর আর একটু শর্ট করেন। আপনাদের শহরে মনে হয় বলে না, হুজুর তেলাওয়াতটা হুজুর আর একটু তাড়াতাড়ি করেন। যেমন এই মসজিদে নামাজ শুরু হবে 7:30টায়, শেষ হবে 8টায়, 8:30টায়। আরেক মসজিদে নামাজ শুরু হবে 7:30টায়, শেষ হবে 8:15টায়। দেখবেন কোন মসজিদে মুসল্লি বাড়ে, কোন মসজিদে কমে। 8:15, 8:30, কোন মসজিদে মুসল্লি বেশি? মানে 15 মিনিট ওনার জীবনের জন্য এতটা দামি, কারণ 15 মিনিট উনি 15 কোটি টাকা কামাই ফেলবো, 15 লাখ টাকা অর্জন করে ফেলবে। 15 পয়সা কামাইবো, শুধু মসজিদের সামনে গিয়ে আটা দিব। বাস্তব না বাস্তব? অথচ এখানে কি চলে? এখানে একটা হরফে 10টা নেকির বাজার চলে। এখানে একটা হরফে 10 নেকির বাজার। সুবহানাল্লাহ বলে না? এখানে একটা হরফে কয় নেকির বাজার? এখানে একটা হরফে 10 নেকির বাজার। কিসের 10 নেকি? 100 নেকি। নামাজের মধ্যে 10 না 100। আর রমজান মাসে আবার 70 গুণ বেশি। কি আচ্ছা, কত বিক্ষিপ্ত কথা মনে হয়ে যাচ্ছে, কি করব আমি? হ্যাঁ, ঘড়ি দেখেন, শুধু বলেন কইলে হইতো না, আরো বলতে হবে বহুত জায়গা, আরো বহুত জায়গা বলতে হবে। কালকে মাগরিব বাদ বয়ান করছি বগুড়া, না কোন থানা? কালুহা। কালকে জোহর বাদ বয়ান করছি কাহালু থানায়, মাগরিব বাদ বয়ান করছি আরেক থানায় বগুড়া, এশাবাদ বয়ান করছি আরেক থানায়। এরপরে রাত 12টায় রওনা দিছি। এরপরে আলহামদুলিল্লাহ জুমার বয়ান করছি। আমার জুমা একটা মহা সম্মেলন, আলহামদুলিল্লাহ আমার জুমা হলো মহা সম্মেলন। এরপরে জুমা বয়ান করছি। এরপরে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আসছি। ইনশাল্লাহ আসার পরে যাত্রাবাড়ি বয়ান করবো ইনশাল্লাহ। এরপরে গোবিন্দপুর বয়ান করব। এরপরে সোজা সিলেট যাইয়া ইনশাআল্লাহ আবার বয়ান করব দুপুর 12টা বাজে ইনশাআল্লাহ। এক জায়গায় সব ঢেলে দিলে তো আমার পুঁজি শেষ হয়ে যাবে, আমি পরে কি করব?
এই জন্য জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরকে মাহবুব বানায়। তিনটা জিনিস আল্লাহ যাকে দিয়ে দিল, তিনটা জিনিস। এক নম্বরে জিকিরের মতো জিহ্বা যাকে দিল, বলেন জিকিরের মতো কি? আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল দিল, বলেন আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল। ওয়ারাজুলুন কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার কাছে আল্লাহর আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহর আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়। আমাদের কাছে আল্লাহর আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়। এখন কইব হ্যাঁ অবশ্যই প্রিয়, অবশ্যই প্রিয়। একটু পরে মাদ্রাসা লেগে এক বস্তা চাল চালিয়ে না বুঝে দেবো কে বেশি প্রিয়। মসজিদের দোতলায় কাজ চলে, এখন বোঝা যাবে কে বেশি প্রিয়। কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার কাছে আল্লাহর আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়। বলেন যার কাছে আল্লাহর আল্লাহ রাসূল কি? মাঝে মাঝে এগুলো চর্চা করা উচিত না? আচ্ছা, মানুষ মানুষকে ভালোবাসে কেন? মানুষ মানুষকে ভালোবাসে তিন কারণে। এক নাম্বার রূপে, দুই নাম্বার গুণে, তিন নাম্বার দানে। বলেন রূপে গুণে দানে। শুধু বাংলাদেশ এক দেশ আছে, এই দেশে এই তিন কারণে ভালোবাসে না। এই দেশে শুধু ভালোবাসে চান্দাবাজি করতে পারবো কিনা দেখো, তার সাথে গেলে চান্দাবাজি করতে পারবো কিনা দেখো, এই তারে ভালোবাসে। বাস্তব না বাস্তব না, দেশটা কইতাম না, কইতাম না। কি যদি দেশে দুর্নীতির সুযোগ না দিত তো কোনো নেতা খুঁজে পাইতো না, যদি চান্দাবাজির সুযোগ না দিত কোনো কর্মী খুঁজে পাইতো না। শুধু দুই কারণে এত নেতা। এক নম্বর কারণ কি? দুর্নীতি। দুই নম্বর কারণ কি? এই জন্য এত নেতা। আমেরিকাতে এত নেতাও নাই, এত কর্মীও নাই। লন্ডনে এত নেতাও নাই, এত কর্মীও নাই, এত ছবিও নাই রাস্তা। এত নেতা এত কর্মী কেন বলেন না? বলেন না কোন কারণে? কালকে দুর্নীতি জিরো বানায় দাও, দেখবা নেতা সব হারায় গেছে গা। আর চান্দাবাজি বন্ধ করে দাও, দেখবা কর্মী একটাও নাই। কি এই জন্য আমরা যারা ভালোবাসে এই দুইটা ছাড়া ভালোবাসে। কি এই যে এত দূর দূর থেকে আসছে, দুই কারণে আসছে কেউ যে না এখানে দুইটা কারণ আছে। একটা হলো চান্দাবাজি করা যাবে, দুই নম্বর হলো কি দুর্নীতি করা যাবে। এই কোনো কারণ আমাদের সাথে আছে? ঢালখানগর কেউ এই কারণে যায় না, এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, না না আসতেও না, এটা দিলে কাজ শেষ হয়ে যাবে। কি বলছি? জিকির। বলেন জিকির। জিকির তিনটা জিনিস। আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল, বলেন। দুই নাম্বার জিকিরের মতো একটা জিহ্বা। তিন নাম্বার কাঁদার মতো দুই চোখ। আচ্ছা, ডেলি 1 মিনিট কান্দা যদি কোটি কোটি বছর কাঁদা থেকে বাঁচা যায়, ব্যবসাটা কেমন হবে? ডেলি 1 মিনিট কান্দা যদি কোটি কোটি বছরের কাঁদা থেকে বাঁচা যায়, বাণিজ্যটা কেমন? কাঁদা না আসলে কাঁদা কেন আসে না, এই জন্য কাঁদ। কাঁদা না আসলে শুধু এই জন্য কাঁদো, আল্লাহ আমার কাঁদাটা কেন আসে না আল্লাহ। মোবাইলে কাঁদা গজব করে দিছে। মোবাইলে যারা পৃথিবীকে, পুরো পৃথিবীকে নাচাইছে, পুরো পৃথিবীতে হাসাইছে, ওই হলিউডের তারকারা এখন কি পরিমাণ কাঁদে বুঝেন নাই কথা। শুধু নিজেরা হাসছে না, পুরো দুনিয়াকে হাসাইছে। শুধু নিজেরা ল্যাংটা হয়েছে না, পুরো দুনিয়াকে ল্যাংটা করছে। এখন কি পরিমাণ কাঁদে। কাঁদা মাত্র শুরু। কি দেখছেন? মাত্র শুরু। নুরু ভাত নিবা, মাত্র শুরু। এক বেটার নাম নুরু, আর কি নুরু ভাত নিবি, নুরু কি বলে? এ কেবল শুরু।